ওকে, সো আচ্ছা, তো আজকে হচ্ছে স্মিথ ট্রিগারটা দেখবো। স্মিথ ট্রিগারের আগে হচ্ছে একটা কনসেপ্ট একটু জানা লাগবে। স্মিথ ট্রিগার আর কাইন্ড অফ ওই কম্পারেটর কাইন্ড অফ সিমিলার ছিল। কম্পারেটর মনে আছে আই গেস, এই যে একটা ইয়ে ছিল এডিসি তে আমরা ইউজ করছিলাম। হোয়াইট বোর্ড আসলে এখানে, হ্যাঁ এরকম ছিল। তো এরকম ছিল, ওকে এখানে প্লাস মাইনাস দিতাম, আউটপুটে কিছু একটা দিত। সো স্মিথ ট্রিগারের আগে এই কম্পারেটরটা একটু ভালো করে পড়া লাগে, কারণ এটার সাথে সিমিলার পাবা আর কি, অনেকগুলা জিনিসই দেখবে যে সিমিলার। সো স্মিথ ট্রিগারের আগে একটু শর্ট রিক্যাপ করব কম্পারেটরের কাজ নিয়ে, যদিও আমি এটা আগে একটু দেখাই দিছি, ইনডেপথ দেখাইনি, বাট কম্পারেটর কিভাবে কাজ করতেছে ওই জিনিসটা দেখেছি। তো কম্পারেটরের দুইটা টাইপ ছিল, একটা হচ্ছে অ্যাক্টিভ হাই আর অ্যাক্টিভ লো। এটাকে ফর্মালি আমরা হচ্ছে যে ইনভার্টিং আর নন ইনভার্টিং বলি। ইনভার্ট করা মানে কি? হুম, হ্যাঁ মানে ইনভার্টিং এর ওয়ার্ডটার মানে হচ্ছে যে কোনো কিছু উল্টায় দেয়া, এটাই হচ্ছে ইনভার্টিং। মানে কোনো একটা কিছু থাকলে এ, এ থাকলে এটাকে এ নট করে দেই, তার মানে কি ওটা ইনভার্ট করে দিছি, উল্টায় দিছি, এটাই হচ্ছে ইনভার্টিং এর মেইন মানে। সো ইনভার্টিংটা মানে হচ্ছে যে তোমার যখন ইনপুটটা কানেক্টেড থাকে তোমার ইয়েতে, ভি মাইনাসে, তো এটা কি অ্যাক্টিভ লো না অ্যাক্টিভ হাই? ইনপুট যদি ভি মাইনাসে থাকে তাহলে কি এটা অ্যাক্টিভ লো না হাই? এটা অ্যাক্টিভ লো, হ্যাঁ রাইট। ইন মাইনাস, সো মাইনাস মানেই ওটা মনে করবো যে ছোট, এই যে মানে কম, দাম কম, তো এই জন্য লো, তাহলে এটা অ্যাক্টিভ লো। আর অন দ্য আদার হ্যান্ড ওটা অ্যাক্টিভ হাই, এভাবে চিন্তা করতে পারো। ওকে, সো ইনভার্টিং নন ইনভার্টিং, এটা বুঝছো। নন ইনভার্টিং কম্পারেটরটা আমরা ফার্স্টে দেখছিলাম ওই দিন, যে কিভাবে কি কাজ করে ওটা একটু দেখি। নন ইনভার্টিং কম্পারেটর ছিল এরকম একটা, একটু ভালো করে রাখি, একটা এরকম ছিল, এখান দিয়ে কিছু একটা আসতেছিল, এখান দিয়ে কিছু একটা আসতেছিল, এখানে ধরো প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, বা ভাইস ভার্সা, যেখানে যেটা দাও সমস্যা নেই। এইখানে একটা ভি প্লাস ছিল বা ভি এইচ বলি আমরা, ভি হাই থ্রেশহোল্ড ছিল, এখানে হচ্ছে যে ভি লো এর থ্রেশহোল্ড আছে, আর এখানে হচ্ছে আউটপুট। তো আউটপুটে আমরা কিভাবে পাই, ওই যে কম্পেয়ার করি যে ও বড় নাকি, মানে এই যে মাইনাসে যেটা আসতেছে ওইটা বড় নাকি প্লাসে যেটা আসতেছে ওইটা বড়। তো প্লাসে বড় আসলে হাইটা আউটপুটে যায়, আর মাইনাসটা বড় আসলে লোটা আউটপুটে আসে। এভাবে আর কি কাজ করতেছিল, এটা আমরা ওভারভিউ এভাবে আমরা দেখছিলাম। তো এরকম আর কি, যে তোমার ওয়েন তোমার হচ্ছে যে ভি প্লাস মানে ভি প্লাস কিন্তু এইটা প্লাসে যেটা যাচ্ছে সেই ভ্যালুটা, এটার কথা বলতেছি। ভি প্লাস যদি ভি মাইনাস থেকে বড় হয়ে থাকে, আর অ্যাট দ্য সেম টাইম হচ্ছে মানে, অথবা ভি আই আর যদি রেফারেন্সের থেকে বড় হয়ে থাকে। আমরা রেফারেন্স বলতে কি বুঝি, মানে একটা কম্পারেটরের দুইটা পার্ট, তো একটাকে আমরা ফিক্সড করে রাখি, লাইক এটাকে আমরা 5 ফিক্সড করে রাখি, এটাকে আমরা তখন রেফারেন্স বলি। তারপরে এখানে তুমি দাও 3 দাও, আবার 2 দাও, এখানে 8 দাও, এই যে চেঞ্জ করতেছে এটাকে ইনপুট বলতেছি। কিন্তু এই যে একটাকে যে ফিক্সড করে যার সাপেক্ষে আমি চিন্তা করতেছি, যার সাপেক্ষে আমি মানে কম্পেয়ারটা করতেছি, ওইটাকে আমরা রেফারেন্স ভোল্টেজ বলি, ভিরেফ। তো রেফারেন্স ভোল্টেজটা আই গেস বুঝতে পারছো কোনটা। আচ্ছা, হ্যাঁ ওই যে ওখানে যে আমরা পাশে একটা রেখে দিছিলাম না ভোল্টেজ গুলো, ওগুলো হচ্ছে রেফারেন্স ছিল, আর ইনপুটে এরকম আসতেছিল যেগুলা, ওগুলো ইনপুট ছিল। তো আমরা এখন এডিসির মধ্যে আর নাই, আমরা জাস্ট কম্পারেটর শিখবো। কম্পারেটরে একটা থাকে রেফারেন্স, আরেকটা থাকে হচ্ছে ভি ইন, ইনপুট দাও। তো রেফারেন্সের সাপেক্ষে তুলনা করি যে ভি ইন কি বেশি না কম, এটা বলতে চাচ্ছি আর কি। ইন জেনারেল মানে এডিসির কথা এখন আপাতত বাদ দাও, এডিসি চিন্তা বাদ দাও, এডিসিটা আমরা ইউজ করছি, বাট অ্যাকচুয়ালি জাস্ট শুধু কম্পারেটর পড়তে গেলে এভাবেই চিন্তা করবে যে রেফারেন্সের থেকে ভি ইনপুট বেশি না কম, সেটাই। হুম, আচ্ছা, তো এখন যদি, হুম, হ্যাঁ, হ্যাঁ রেকর্ড তো হচ্ছে, হ্যাঁ। সো
যেটা বলছিলাম যে রেফারেন্সের থেকে যদি বেশি হয় ইনপুট, ইন দ্যাট কেস মনে করো যে VI ইজ গ্রেটার দ্যান VREF, তাহলে তখন তোমার V আউটপুটে কি পাবা? ভি হাউ এইচ নাকি ভি লো, হাই পাবা না লো পাবা? ইনপুটে তোমার বেশি দিছো ইয়েতে, বা প্লাসে তুমি মনে করো বেশি দিছো, তো ইন দ্যাট কেস কি পাবা? ভি হাই পাবা না? হ্যাঁ, ভি লো তো পাবো না। আবার সিমিলারলি মনে করো তুমি ভি ভি প্লাস আর ভি মাইনাসটা লেস, মানে ভি প্লাস এর ভ্যালুটা বড়, ভি প্লাস এর ভ্যালুটা বড় আর ভি মাইনাস এর ভ্যালুটা ছোট, মানে সরি উল্টা বললাম, ভি মাইনাস এর ভ্যালুটা বড় আর ভি প্লাস এর ভ্যালুটা ছোট, মানে এইখানে তুমি বড় ভ্যালু দিছো, আম, এখানে বড় ভ্যালু দিছো, এখানে ছোট ভ্যালু দিছো। তো ইন দ্যাট কেস কি হচ্ছে, ইন দ্যাট কেস হচ্ছে কি, তখন হচ্ছে তোমার চেক করবে ভিআই ইজ লেস দেন ভিরেফ কিনা, মানে এটাই হবে। তো রেফারেন্সের থেকে যদি ইনপুটটা ছোট হয়ে থাকে, তাহলে এখন কি তোমার ভি আউটপুটে কি ভিএল হবে না, মানে লোটা হবে না? এখানে মাইনাসটা জিতে গেল, এর জন্য লো আসতেছে না। এখানে প্লাসটা জিতছিল দেখে হাই আসছিল। বুঝা গেছে এই বিষয়টা? হুম, তো আশা করি বুঝছো, নাকি আবার বলবো? আচ্ছা, কম্পারেটর এটা, এই যে এটা, mouse এ নেই। এটা কম্পারেটর। এখান দিয়ে কি দুইটা লাইন যায়, দুইটা লাইনের মধ্যে একটা একটা থাকে ভি রেফারেন্স, যে রেফারেন্সের সাথে আমি তুলনা করি আরেকটা কি, যে রেফারেন্সটা তোমার অলওয়েজ ফিক্স থাকে, অলওয়েজ না মানে মোটামুটি ফিক্স থাকে, ওই ফিক্সটার সাথে তুলনা করি যে ভি ইনপুটে আই মানে ভি আই মানে ইনপুট, ভি আইটা কি। এখন ভি আই যদি ভি রেফারেন্সের থেকে বড় হয়, তাহলে ভি আই যেটা বড়, সে যদি প্লাসে যায় বা মাইনাসে যায়, মনে করো যে ভি আইটা তোমার এখানে আসছে, এখানে আসছে আর এখানে ভি রেফ। এখন মনে করো যে তোমার প্লাসের ভ্যালুটা বড়, সরি উল্টা আঁকছি আমি, উল্টা লিখছি ফার্স্টেরটার জন্য। মনে করো এটা ভিআই আর এটা ভি রেফ। এখন মনে করো যে ভি প্লাস এর ভ্যালুটা বড় আসতেছে না, মনে করো ভিআই তুমি দিছো হচ্ছে যে আম, কত 10 ভোল্ট দিছো আর ভি রেফ এ তোমার কাছে আছে 5 ভোল্ট, তাহলে এখন কি বড় কোনটা? ভিআইটা বড় হচ্ছে না? যেটা প্লাসে যাচ্ছে, যেটা ইনপুট সেটা বড় হচ্ছে না দুইটার মধ্যে, এই দুইটা ইনপুটের মধ্যে? হ্যাঁ, তাহলে যেটা বড় হচ্ছে, বড়টা কোথায় যাচ্ছে, প্লাসে না মাইনাসে? এই প্লাসে যাচ্ছে না মাইনাস? তাহলে প্লাসে গেলে মানে কি হাই, হাই জিতে গেল, তো এই জন্য আউটপুটে হাই যাচ্ছে। এখানে ভি এই যেটা, মনে করো ভি এইচ সেট করা আছে হচ্ছে যে তোমার হচ্ছে মনে করো 100 ভোল্ট, মনে করো আর কি, এত ভোল্ট দেই না, বাট স্টিল ভিএইচ সেট করা আছে 100 ভোল্ট, আর ভিএল তোমার সেট করা আছে হচ্ছে যে 50 ভোল্ট মনে করো। তাহলে যেহেতু ভি হাই জিতে গেছে, তাহলে তুমি আউটপুটে কত পাবা? 100 ভোল্ট পাবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সো যেটা বুঝাচ্ছিলাম যে কম্পারেটর কিভাবে কাজ করছে, একটা রেফারেন্স আমার ফিক্স থাকে আর আরেকটা হচ্ছে ইনপুট যায়, ওই রেফারেন্সের সাপেক্ষে আমরা তুলনা করি, মানে ওই রেফারেন্স থেকে ফিক্স রেখে আমরা তুলনা করি যে ইনপুট কি বেশি আসতেছে না কম আসতেছে। এটাই হচ্ছে কম্পারেটরের কাজ, কম্পেয়ার করতেছে রেফারেন্সের সাথে, কম্পেয়ার করতেছে যে ইনপুট আমার বেশি না কম। সো এখন একটু আগে যেটা বললাম এক্সাম্পল দিয়ে, সাপোজ ভি আই এ তুমি 10 ভোল্ট দিলা, ভি রেফ এ 5 ভোল্ট দিলা, এখন এটা কি ভি আইটা যাচ্ছে 10 এ আর ভি রেফটা যাচ্ছে 5 এ। তো এখন কম্পেয়ার করে দেখছি কোনটা বড়, 10টা বড়। সো 10টা যাচ্ছে প্লাসে, সো প্লাস যাওয়া মানে হাই জিতে গেল, মাইনাস যাওয়া মানে আমার ভাষায় বলি আর কি যে মানে লো জিতে গেছে এরকম। সো আউটপুটে পাচ্ছ 100 ভোল্ট, ভিএইচ যেটা সেট করে রাখছিলে থ্রেশহোল্ড, ওই থ্রেশহোল্ডটা পজিটিভ থ্রেশহোল্ডটা তুমি পেয়ে যাবে, থ্রেশহোল্ড পাবা আর কি। ইন কেস যদি এটা বেশি হতো, ইন দ্যাট কেস ভি লোটা তুমি 50 ভোল্ট আর কি আউটপুটে পেয়ে যেতা, যদি হচ্ছে তোমার মাইনাসটা বেশি পেতো। এইভাবে আর কি ইন জেনারেল চিন্তা করতে পারো। আম, আর মনে হয় বুঝতে পারছো নাকি? হুম,
হুম হুম হাই পাচ্ছি। হ্যাঁ 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 হুম। এই আউটপুট কিভাবে দেখবে? আউটপুট তো পাবা, ইনপুট দেখতেছো আর কি। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দুইটাই দেখতে হবে। মানে একই লাইন দুইটা, দুইটা একই লাইনই, তুমি এই দুটাও চেক করতে পারো, ওই দুটাও চেক করতে পারো। যেটা বড় আসে মানে ভি প্লাস আর ভি মাইনাস বড় কোনটা, যেটা বড় হবে সেটার উপর ডিপেন্ড করবে ভি এইট যাবে না ভি লো যাবে। আবার চিন্তা করতে পারো ভি ইনপুট দিচ্ছ রেফারেন্সের থেকে, তো যেটা বড় ভি আই যদি বড় হয়ে ছোট হয়ে থাকে। নো নো নো, ভি হাই ভি লো এর জিনিসটা অন্যরকম। ভি প্লাস ভি মাইনাসটা এটার কথা বলতেছি, এটা ভি প্লাস এটা ভি মাইনাস। এই যে এই পয়েন্টে ভি প্লাস ভি মাইনাস যাচ্ছে, এখান দিয়ে যেটা যাচ্ছে এটাকে ভি প্লাস বলতেছি, এখান দিয়ে যেটা যাচ্ছে এটা ভি মাইনাস বলতেছি। আর এইটা একটা থ্রেশহোল্ড যেটা আমরা সেট করে রাখি। মনে করো যে ওই যে আমরা দেখছিলাম না একটা রেঞ্জ দিছি 0 থেকে 1.25, এর মধ্যে কিছু পেলেই, ফর এক্সাম্পল মনে করো এর মধ্যে কত 1 পেলা, 1 পেলে কি ওটাকে আমরা একটা জিনিসে সেট করে দিই না? মনে করো তুমি এমন একটা সিস্টেম ডিজাইন করছো যে তোমার এই রেঞ্জের মধ্যে থাকলে ওকে 1 দিবা, এই রেঞ্জের মধ্যে না থাকলে ওকে 0 দিবা। এরকম একটা সিস্টেম মনে করো, চিন্তা করো আর কি, যে তুমি একটা সিস্টেম বানাইছো যে এমন চিন্তা করো যে একটা গেম চলতেছে, গেমের মধ্যে কেউ যদি তোমার হচ্ছে যে 5 থেকে 10 পর্যন্ত এর মধ্যে কোনো মার্ক পেয়ে থাকে, সে হচ্ছে পাস হয়ে যাবে। আর এই মার্কটার মধ্যে কেউ না পেলে, এর থেকে কম পেলে তাকে ফেল করে দিবে। তো এই যে পাস হবে না ফেল হবে, এটা হচ্ছে ভিএইচ আর ভি মাইনাস, ও জাস্ট পাঠায় দিবে তুমি যেভাবে ইনপুট দিচ্ছ, ওই ইনপুটের সাথে কম্পেয়ার করে ও বলে দিবে ভিএইচ দিব আউটপুটে নাকি ভিএল দিব আউটপুটে। ওকে। হুম। আচ্ছা, তো এইটার একটা গ্রাফ আছে। গ্রাফ বলতে ওই যে ইনপুট আউটপুট ভোল্টেজ ইনপুট আউটপুট গ্রাফ, যেটা এইভাবে আমরা আঁকি। তো এটা ধরো ইনপুট, এটা হচ্ছে আউটপুট, ভি আউটপুট। তো আচ্ছা, তো এই কেসে কি হয়, মানে এখানে কম্পারেটরটা চিন্তা করো। কম্পারেটরটা মনে করো এই যে যাচ্ছে, এই যে এটা যাচ্ছে, এটা ভিএইচ এটা ভি মাই, এটা ভিএইচ এটা ভি প্লাস ভিএইচ, এটা হচ্ছে ভি এল। এখানে ভি আউটপুট কিছু একটা পাবা। মনে করো এখানে তোমার প্লাস মাইনাস আমি আপাতত চিন্তা করছি না, মনে করো প্লাস মাইনাসের কথা আপাতত ভুলে যাও। এই পাশে ভি রেফ আর এখানে ভি ইনপুট আছে। এখন মনে করো যে ভি ইনপুটটা এক্স অ্যাক্সিসে কি আছে, ভি ইনপুট রাইট, এক্স অ্যাক্সিসে কি ভি ইনপুট, ওয়াই অ্যাক্সিসে ভি আউটপুট পাচ্ছি, তাই তো? এই গ্রাফটাই কি তাই বুঝাচ্ছে না? হ্যাঁ। হুম। হ্যাঁ, গ্রাফ ক্রিয়েট করবো আমরা এখন, হ্যাঁ। সো এখন মনে করো যে আমি ভি রেফারেন্স সেট করলাম 5 ভোল্ট, মনে করো ভি 5 ভোল্ট সেট করলাম। ওকে, তাহলে এখন মনে করো তোমার ভি ইনপুটে আছে -5, মনে করো -5 আছে। তাহলে আমাকে এখন বলো যে কে ভি আউটপুটে কি পাওয়া উচিত, হাই না লো? মনে করো এই পয়েন্টটা ভিএইচ হাই এর ভোল্টেজ আর এটা হচ্ছে ভি লো। তো আমি এই দুইটার মধ্যে যে কোনো একটা ভ্যালু পাবো। তো এখন ভি ইনপুটে -5 আর ভি রেফারেন্সে +5, তাহলে কোনটা পাওয়া উচিত, মানে হাই না লো? ভি হাই পাবো নাকি ভি লো পাবো, ভি এইচ পাবো না ভি এল পাবো? হুম। ইনপুটের হিসাবে চিন্তা করো, যে ইনপুটটা মানে রেফারেন্স বড় ঠিক আছে, বুঝলা, হ্যাঁ।
রেফারেন্স বড়, ঠিক আছে, বাট তুমি রেফারেন্সটাকে তো আমরা ফিক্সড রেখে তারপর ভি ইনপুটটা মানে কম্পেয়ার করি কম্পারেটরের জন্য, শুধুমাত্র কম্পারেটরের জন্য বলতেছি। কম্পারেটরের জন্য আমরা এটাকে ফিক্স রেখে এতক্ষণ যে করলাম, এটাকে ফিক্স রেখে এটাকে আমরা কম্পেয়ার করি, যেটা কম না বেশি। ভি আই কে ভি রেফ এর সাথে কম্পেয়ার করতেছি। হ্যাঁ ছোট, হ্যাঁ, তাহলে তাহলে ভি আউটপুটে কি পাবো, এটাই কোয়েশ্চেনটা। অ্যাক্টিভ লো আসছে, ভোল্টেজ লো পাবো, রাইট, হ্যাঁ লো পাবো, কেন পাচ্ছিল, কারণ ভিআইটা ছোট না ভিএফ এর থেকে, ভিরেফ এর থেকে, এই যে এই কথাটা যে একটু আগে বলছিলাম, মানে এইটা আর কি। এটাই হচ্ছে না। তাহলে এই -5 কোথায় আছে, এই পয়েন্টে, রাইট, মনে করো এই পয়েন্টে নাকি, -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, মনে করো এরকম। 5 একটু বেশি হয়ে গেছে, একটু ছোট দিলে ভালো হতো। আম, মনে করো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম বাড়তে থাকে। তো আবার এখানে -1, -2, -3, -4, -5, 6, -7 এরকম আর কি ও চলতে থাকে। তো -5 যখন ছিল তখন কি আমি এই লোতে আছি না, মানে লোতে পাচ্ছি না, মানে ওয়াই অ্যাক্সিস এর কোথায়, লোতে পাবো না, এটাই মনে করো -5। তাহলে কি আমি লো পাবো, হাই কি পাবো, হাই তো পাবো না, তাই না? লোই তো পাচ্ছি, মাত্র নিজেই বললা। আচ্ছা, এখন ভিআই এক করে বাড়লো, -4 হলো, তাও কি হবে, তাও কি পাবো, রেফারেন্স 5। হ্যাঁ এলই পাবো। হ্যাঁ, তো এইটা কতটুক পর্যন্ত পাবো বলতে পারবা, -3 হইলো তারপর। বড় হয়ে যাচ্ছে, তাহলে হ্যাঁ রাইট। তাহলে এটা এরকম চলবে না, মনে করো ভিআই যখন 1 2 3 1 2 3 4 5 এই পজিশন পর্যন্ত এটা হবে না, মানে লো থাকবে না, এই যে এটা মনে করো 5, তাহলে এই পজিশনটা পর্যন্ত লো থাকবে না পুরা টাইম, ইনপুটটা। হ্যাঁ, হ্যাঁ, এরপরে তোমার যদি এখন 5 এর পরে 6 হয়ে যায় তখন কি পাবো আউটপুটে? অ্যাক্টিভ হাই না, ভোল্টেজ হাই, অ্যাক্টিভ হাই তো অন্য জিনিস। হ্যাঁ হ্যাঁ, তখনই আমার মানে হচ্ছে যে এটা এইভাবে হওয়া উচিত না গ্রাফটা। এখন বুঝতে পারছো, এইটা হচ্ছে আমার 5 এর সেই ভোল্টেজটা, যেটা হচ্ছে যে ওকে থ্রেশহোল্ড মানে চেঞ্জটা করায়, চেঞ্জিংটা করে হচ্ছে যে এই 5 ভোল্টে, 5-এর থেকে আমি এটা আবার লিখি, এইটা আমার কি 5 ভোল্ট, 5-এর থেকে বেশি কিছু আসলেই কিন্তু আমি হাই পাচ্ছি, তাই না? 5-এর থেকে কম কোনো ভ্যালু হলেই সেটাকে আমি লো পাচ্ছি। গ্রাফ তো পারো, গ্রাফ তো জানো কিভাবে কাজ করে। এক্স অ্যাক্সিসে 5-এর থেকে বড় কোনো ভ্যালু পেলেই তুমি কি হাই, হাই পেয়ে যাচ্ছ এই পয়েন্টে। আর 5 থেকে ছোট এদিকে কিছু পেলেই তুমি হচ্ছে তখন লো পাচ্ছ। তাহলে এই গ্রাফটা অ্যাকুরেট আছে না, ঠিক আছে না? আর এই পয়েন্টটাকে আমরা বলি, ইন জেনারেল যেটা বলি ভিরেফ, এই যেটাকে আমরা ভিরেফ পয়েন্ট বলি। রেফারেন্স পর্যন্ত যায়, রেফারেন্সের আগে লো থাকে, রেফারেন্সের পরে হাই হয়ে যায়। তো এটা আমরা ওর গ্রাফ আর কি। সো সিমিলারলি এটা বুঝতে পারছো, সিমিলারলি যদি আমরা ইনভার্টিং কম্পারেটর দেখি, ইনভার্টিং, সরি এতক্ষণ দেখছিলাম নন ইনভার্টিং, এখন যদি ইনভার্টিং কম্পারেটর দেখি, জাস্ট উল্টা কাজ করবে আর কিছু না। এখানে সরি এখানে মাইনাস, মাইনাস এখানে প্লাস, এখানে মনে করো ভিআই থাকতে পারে, ভি রেফ এটা দিলাম। আর ইনভার্টিং এ কি হয়, ইনভার্টিং এ ভিআইটা কি নেগেটিভে কানেক্টেড থাকে না অলওয়েজ। এখানেও সিমিলারলি ওই একই কম্পেয়ার, একই একই জিনিসটাই চেক করবা। যদি তোমার
অথবা তোমার হচ্ছে যে মানে VI যদি তোমার হচ্ছে যে লেস দেন, আচ্ছা আগে গ্রেটার দেনটা দেখে, যদি এখানে তোমার V রেফারেন্সের ভোল্টেজটা যদি VI থেকে বেশি হয়ে থাকে, তখন কি V আউটপুটে কি হাই পাবা না? এখানে ইনভার্ট হচ্ছে, পুরা জিনিসটা উল্টায় যাচ্ছে। আগে যে নিয়মটা দেখছো এখান থেকে, আগের নিয়ম থেকে এটা পুরাটা উল্টায় যাচ্ছে, পুরাটা ডিফারেন্ট। কেন এখন V আউটপুটে কেন VH পেলাম? চিন্তা করে দেখো, তুমি এখানে V পজিটিভে কাকে পাঠাচ্ছ? V রেফারেন্সকে, রাইট? V পজিটিভে V রেফারেন্সকে পাঠাচ্ছ, তো প্লাসটা তোমার বেশি আসতেছে, তাহলে প্লাসটা বেশি আসলে V রেফারেন্সটা বেশি আসলে V হাই হয়ে যাবে না কম্পারেটরের হিসাবে? হুম, বুঝতে পারছো এই জিনিসটা? হ্যাঁ, আবার সিমিলারলি চিন্তা করো, মানে আচ্ছা এক্সাম্পল দিয়ে বলি, এখানে তুমি সেট করলা হচ্ছে 5 ভোল্ট, আর তুমি ভি ইনপুটে দিলা হচ্ছে যে 2 ভোল্ট, 2 ভোল্ট দিলা, আচ্ছা এখানে চিন্তা করো 5 ভোল্ট তুমি এই পয়েন্টে পাঠাইছো, 2 ভোল্ট এই পয়েন্টে পাঠাইছো, এখানে উইনিং কে? প্লাস না মাইনাস? হ্যাঁ প্লাস উইনিং, তাহলে প্লাস উইনিং হলে ভি আউটপুটে কি আসা উচিত ছিল? ভি প্লাস না? হ্যাঁ, কিন্তু তুমি ইনপুটে কিন্তু 2 ভোল্ট দিছিলা, এই কারণে এখানে উল্টা আসছে। মানে দুই ভাবে কম্পেয়ার করতে হয় এখানে, এই জিনিসটা আশা করি বুঝতে পারতেছো যে ভি আই কে রাখতেছে কোথায়, ভি রেফ কে কোথায় রাখতেছে, ওইটার উপর ডিপেন্ড করতেছে। অলসো ওই দুইটা ভ্যালু প্লাসে যাচ্ছে না মাইনাসে যাচ্ছে, কোনটার উপর ডিপেন্ড, ওটার উপর ডিপেন্ড করছে ইনভার্টিং না নন ইনভার্টিং। যদি ইনভার্টিং হয়ে থাকে, ইন দ্যাট কেস তুমি ভি আই কে, ভি ইনপুট অলওয়েজ হচ্ছে তোমার নেগেটিভে থাকবে, এটা তো আমরা আগেই দেখে আসছি। ভি আই অলওয়েজ নেগেটিভে কানেক্টেড থাকবে, ভি রেফ অলওয়েজ পজিটিভে কানেক্টেড থাকবে। এখন তুমি ভি রেফ এ বেশি ভ্যালু পাঠাইছো, ভি আই এর লেস ভ্যালু পাঠাইছো, তাহলে যেহেতু ভি রেফারেন্সে বেশি ভ্যালু ছিল, এর জন্য আমার এখানে, এখানে যে প্লাসটা উইন করে, এর জন্য আউটপুটে ভি8 চলে যায়। মনে করো এখন এখানে হচ্ছে যে তুমি 2 না দিয়ে 8 ভোল্ট দিলা, 8 ভোল্ট দিলে কি হবে, এইখানে কি 8 ভোল্ট দিচ্ছ মাইনাসে, 5 ভোল্ট আগে থেকে সেট করা রেফারেন্সটা যেটা প্লাসে, তাহলে এখন উইনিং কি, এখন কি নেগেটিভটা উইনিং না? হ্যাঁ, তাহলে এখন এখানে আউটপুট কি পাবা, বিলো পাবা। সো আমরা এভাবেও বলতে পারি যে ভি প্লাস যদি লেস দেন ভি মাইনাস হয়, যেটা মানে হচ্ছে যে ভি রেফারেন্স ইজ তোমার লেস দেন ভি আই, ইন দ্যাট কেস তুমি ভি আউটপুটে পাবা ভি লো। আচ্ছা, বুঝতে পারছো এই জিনিস? হুম, আচ্ছা, তার একটু চেঞ্জটা লক্ষ্য করো। আগেরটায় কি হচ্ছিল, ভি আই যখন বড় হচ্ছিল, আগেরটা এটা এটা একটু দেখো, ভি আই যখন বড় হচ্ছিল তখন কিন্তু ভি আউটপুটে তুমি হাই পাও, কিন্তু এই কেসে কিন্তু জিনিসটা ডিফারেন্ট। আই যখন বড় হয় তখন কিন্তু আউটপুটে লো পাও। এটা কেন হয়, এর জন্য আমি ইনভার্টিং বলি। মানে নন ইনভার্টিং মানে নর্মাল, এটা ইনভার্টেড না। ইনভার্টিং মানে ইনভার্টেড, মানে উল্টা, জিনিসটা উল্টা, পুরো সিস্টেমটা উল্টা, এই জন্য এটাকে ইনভার্টেড বলে। আর একটা হচ্ছে নন ইনভার্টিং, জিনিসটা উল্টা না, সোজা ভাষা মানে সোজাই, সোজা নিয়ম ফলো করে। এর জন্য ভি আই যখন বেশি আসতেছিল, তো ওই জন্য ভি আউটপুটে হাই পাচ্ছিল। এটার যদি গ্রাফ আঁকতে চাও, তাহলে গ্রাফটা কি হওয়া উচিত ছিল, আম, এক্স অ্যাক্সিসে ভিআই আর ওয়াই অ্যাক্সিসে ভি আউটপুট, এটা মনে করো ভিএইচ, আর এটা মনে করো ভি লোটা। তাহলে এখন আমাকে বলো যে তুমি এখানে কম্পারেটরটা চিন্তা করো, মাইনাস প্লাস এখানে দিচ্ছ হচ্ছে ভি ইনপুট, আর এখানে দিচ্ছ ভি রেফারেন্স। ওকে, এখন হচ্ছে এখানে ভিএইচ আর ভিএল, আর এখানে আউটপুট পাবো ভি0, মানে ভি আউটপুট আর কি। ভি আউটপুটে হচ্ছে এখন তুমি রেফারেন্স সেট করলা 5, রেফারেন্স সেট করছো হচ্ছে 5, ভি আউট ইনপুটে দিলা হচ্ছে যে -5, এখন কি হবে বলো তো? রেফারেন্সে দিয়েছো 5 আর ইনপুটে দিছো -5, তাহলে আউটপুটে কি ভিএইচ পাবা না ভিএল পাবা?
VL কেন পাবো? কম্পারেটর কিভাবে কাজ করে? প্লাস প্লাসে বেশি পাচ্ছ না মাইনাসে বেশি পাচ্ছ? প্লাসে বেশি, আচ্ছা হ্যাঁ সরি, প্লাসে বেশি পাচ্ছ। তাহলে এখন হচ্ছে যে ও কি এখানে ভি এইচ পাবো না এল পাবো? প্লাস জিতলে কে পায়? হাই হাই হয় না লো হয়? হাই হয়, তাহলে এটা ভি এইচ হবে নট এল। তাহলে এখন তুমি ইনপুটটা যদি -4 করো, তাহলে তাও কি হবে? তাও কি আউটপুটে কি পাবো? ভিএইচ আর এল? হুম, -4 করলাম, -4, আগে -5 ছিল, এক বাড়ায় -4 করে দিছি। তা এখন আউটপুটে আচ্ছা হাই পাবো কত? হ্যাঁ, হ্যাঁ রাইট। যতক্ষণ না মনে করো এটা, হ্যাঁ রাইট, তাহলে ভিরেফ থেকে যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি দেখবা হাই পাচ্ছ। হাই পেয়ে পেয়ে ভিরেফ এর সময় জিনিসটা এরকম ভাবে যায়, তাই না? তো একটু কম্পেয়ার করো আগের জিনিসটার সাথে। আগের গ্রাফটা এটা, এই গ্রাফটা এরকম গেছিল, এখন এই গ্রাফটা পুরোটা ইনভার্টেড, পুরোটা উল্টায় গেছে। উল্টায় গেছে না? এটা আগের গ্রাফটা, আর এই নিচেরটা মানে ইনভার্টিং এখনের গ্রাফটা। তো সেম জিনিস, জাস্ট জিনিসটা ইনভার্টিং নন ইনভার্টিং এর কারণে জিনিসটা টোটালি উল্টায় যায়। এটা কি বুঝতে পারতেছো? কোয়েশ্চেন? হ্যাঁ একটু কনফিউজিং লাগবে, এর জন্য বারবার হচ্ছে দেখা লাগবে যে কিভাবে কি কাজ করে না করে, কারণ না দেখলে আর কি বুঝতে পারে, একটু কনফিউজিং কাজ। মানে এটা বুঝতে প্রবলেম হয় যে একবার ভিআই রেফ হিসাব করতেছি, আবার আরেকবার ভি রেফ এর সাথে হিসাব করতেছি, আবার একটু পরে বলছি ভি প্লাস ভি মাইনাস কোনটা বড়। তো আরেক আমি কি একবার শর্টলি রিক্যাপ করবো আরেকবার? হুম, ইন নন ইনভার্টিং তো দেখি, নন ইনভার্টিং এ তুমি হচ্ছে যে ভি রেফ রাখতেছিলে একটা, ভি আই রাখতেছিলে, এটার জন্য এটা ভাবে চিন্তা করি। ভি রেফ একটা পাও, ভি আই পাও, ভি প্লাসটা প্লাস সাইডে আর মাইনাস সাইড, এটা, তাই না? নন ইনভার্টিং এ আমরা কি করি? নন ইনভার্ট আইএনভি, নন ইনভার্টে আমরা কি ইনপুটটাকে কোথায় রাখি, প্লাসে না মাইনাসে? প্লাসে, প্লাসে, নন ইনভার্টিং। নন ইনভার্টিং হচ্ছে ভিআইটাকে প্লাসে রাখি, পজিটিভে রাখি। নন ইনভার্টিং এ, ইনভার্টিং এ মাইনাসে রাখি। নাকি আমি ভুল বলতেছি? না ঠিকই তো বলছি। ইনভার্টিং মানে উল্টা, আর নন ইনভার্টিং মানে সোজা যেটা সেটা। এই যে প্রথমের ছবিটা এটা, এখন বলো। এটা নন ইনভার্টিং কম্পারেটর ছিল, যেখানে এই যে ফার্স্টেই তো করাইছে, এই যে এটার কথা বলতেছো, এই যে এটা, এই যে তুমি নিজেই বলছিলে এটা অ্যান্সার, যে ইনভার্টিং এ ইনপুটটাকে কোথায় রাখি আর নন ইনভার্টিং ইনপুটটাকে কোথায় রাখি। নন ইনভার্টিং এ ইনপুটটাকে কোথায় রাখি? হ্যাঁ এই তো, প্লাসে রাখি। আর ইনভার্টিং এ মাইনাস রাখি, এটা নর্মাল সেন্সে চিন্তা করো। নন ইনভার্টিং মানে সোজা জিনিস, সোজা একটা কথা, সোজা জিনিস। তো সোজা জিনিস মানে কি, ইনপুটটাকে প্লাসে রাখতেছি, নট, আর ইনভার্টিং মানে কি জিনিসটা উল্টায় দিতেছি। ইনভার্ট মানে কি উল্টায় দেওয়া না? তো উল্টায় উল্টায় দিচ্ছি যখন, তখন ইনপুটটাকে ভি মাইনাসে রেখে দিচ্ছি। ইনভার্ট মানে কি নেগেটিভ করা, কোনো কিছু একটা ইনভার্ট করতে বললে কি করি আমরা ওটাকে,
নট করে দেই, এ কে ইনভার্ট করতে বলি কি এ নট করে দিই, এ প্রাইম বা এ নট যেটা বলো না কেন, 260 কন্টেন্ট বলতেছি, কোনো কিছু ইনভার্ট করা মানে নট করে দেয়। তো নন ইনভার্টিং মানে ইনপুটটা প্লাসে থাকবে, আর ইনভার্টিং মানে ইনপুটটা নেগেটিভে থাকবে, ভি মাইনাসে থাকবে। এখন এই ছবিতে আসো, এটা একটা কি নন ইনভার্টিং বলতেছি, কারণ কি, এটা তুমি আমি যদি বলতামও যে না এটা নন ইনভার্টিং না, তারপর কি তুমি বলতে পারতাম না যে ভি ইনপুট তো তোমার প্লাসে আছে, তো এটা নন ইনভার্টিং তো হইতেই হবে, রাইট? আর কোনো বিকল্প আছে? হ্যাঁ, এটা এটা মাস্ট বি নন ইনভার্টিং হতে হবে, যদি আমি বলিও এটা না তুমি তাও মানবা না, প্লাস এটার ইনপুট অল প্লাসে আছে, তার মানে এটা নন ইনভার্টিং মাস্ট বি, শেষ কথা, আর কোনো কথা নেই এটার উপর। এখন নন ইনভার্টিং অলওয়েজ পজিটিভে যায়, আর রেফারেন্সটা হচ্ছে নেগেটিভে যায়, ক্লিয়ার? তো এখন রেফারেন্সে একটা ভোল্টেজ দিয়েছো, আর ইনপুটে একটা ভোল্টেজ দিছো, এখন ইনপুটের ভোল্টেজটা কি অলওয়েজ প্লাসে যাচ্ছে, রেফারেন্সের ভোল্টেজটা অলওয়েজ মাইনাসে যাচ্ছে, একটু বুঝে ট্রাই করো এখানে। ইনপুটের ভোল্টেজটা অলওয়েজ প্লাসে যাচ্ছে, রেফারেন্সের ভোল্টেজটা অলওয়েজ মাইনাসে যাচ্ছে। এখন আমি একটু একটা চার্ট করি, মনে করো ভি রেফারেন্স হচ্ছে তোমার, একটু দাঁড়াও, ভি রেফারেন্স হচ্ছে তোমার থ্রি থ্রি ভোল্ট, তাহলে এখন তুমি যদি ভি আই এর মধ্যে 0 ভোল্ট দাও, তাহলে কি 3 ভোল্টটা বেশি হচ্ছে না? 3 ভোল্ট বেশি হচ্ছে, রাইট? 3 ভোল্ট বেশি কেন হচ্ছে, কারণ এই যে নেগেটিভে বলতে পারতেছি আমি বেশি যাচ্ছে, আর পজিটিভে কম যাচ্ছে। অলসো অলসো তোমার হচ্ছে যে এখানে কিন্তু ভি আইটা কিন্তু ছোট, ভি আই ইজ লেস দেন ভি রেফ, ওইভাবেও চিন্তা করো। দেখো যতক্ষণ পর্যন্ত না ভি রেফটা ভি আইটা ভি রেফ থেকে ছোট হচ্ছে, লাইক এটা 1 করো, এটাকে 2 করো, যতক্ষণ পর্যন্ত না ছোট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি আউটপুটে অলওয়েজ লো পাচ্ছ না? কারণ কি, দেখো তোমার এখানে তোমার ছিল হচ্ছে সাপোজ 3 পাঠাচ্ছিলা, এখন এখানে পাঠাইছো ফার্স্টে 0, ইনপুটে 0 পাঠাইছো, তারপরও তো মাইনাস উইন করার কারণে লো হচ্ছে, রাইট? হুম, এখানে 3 দিচ্ছ, এখানে তুমি এখন 0 দিলা সাপোজ, মানে এখানে এখানে সাপোজ 0 দিলা, তাহলে কি মাইনাস উইন করার কারণে লো হচ্ছে। এখন তুমি 1 দিলা, তারপরও তো লো হচ্ছে। 2 দিলা, তারপরও লো হচ্ছে, কেন লো হচ্ছে, কারণ মাইনাসটা এভরি টাইম উইনিং, সব সময় জিততেছে। তো মাইনাস যতক্ষণ পর্যন্ত জিতবে ততক্ষণ পর্যন্ত ভিএলই আউটপুটে আসবে, কোনো তো এটার বিকল্প তো কোনো পথ নাই, অবশ্যই আসতে হবে ভিএল কে। তুমি এখন এখানে যদি 3 এর বেশি কিছু দিলা, সাপোজ 4 দিলা, 4 দিলে কি তখন কি মাইনাস বেশি না প্লাস বেশি পাচ্ছে? মাইনাসে যাচ্ছিল 3, এখানে দিচ্ছিল 3, আর এখানে 4, এখন কি প্লাস জিতে গেল না, কারণ এটা থেকে তো বেশি। ইনপুটে তুমি যখনই ভি রেফের থেকে বড় দিয়ে দিচ্ছ, ভি আই কে যখনই তুমি ভি রেফের থেকে বড় দিয়ে দিচ্ছ, তখনই তুমি ভি আউটপুটে ভি হাই পেয়ে যাচ্ছ না অলওয়েজ। এখন তো প্লাস জিতছে, এই কারণে ভি আই এইচ পাবা না আউটপুটে। হ্যাঁ, তো নন ইনভার্টিং এর ক্ষেত্রে তুমি যখনই দেখবা ভি আই থেকে ভি রেফ বড়, তখনই দেখবা আউটপুটে হাই পেয়ে যাবে। আর এটুক ক্লিয়ার। আর ভি আই যদি ভি রেফ এর থেকে ছোট হয়, ততক্ষণ পর্যন্ত দেখবা তোমার হচ্ছে কি লোই থাকতেছে, আউটপুটে ভিএল থাকছে, ভি লো। তো এটা গেল নন ইনভার্টিং। নন ইনভার্টিং এর ছবিটা একটু উপরে রাখি, আর এটা পাশ নিচে দেখো, এখানে কি চেঞ্জ আছে, ইনপুটটা তোমার নেগেটিভে কানেক্টেড, আর ভি রেফারেন্সটা হচ্ছে তোমার পজিটিভে কানেক্টেড। এটা নিয়ে কোনো সমস্যা আছে, ডাউট আছে? ইনভার্টিং এ এটাই তো হবে, এটার বাইরে কোনো ওয়ে নাই। এখন তুমি এখানে একটু চিন্তা করো, আমি এবার সেম চার্টটা আঁকতেছি, এখানে দিলাম হচ্ছে যে তোমার আগের মতোই দেই 3 ভোল্ট, আর এখানে 0 ভোল্ট। এখন চিন্তা করো, এখানে চেঞ্জটা আসছে কোথায় দেখো,
আগেরটায় ভি ইনপুটটা ছিল পজিটিভ সাইডে, এখনেরটায় ভি ইনপুটটা নেগেটিভ সাইডে। এই দুইটা ইন্টারচেঞ্জ করা, এই দুইটা ইন্টারচেঞ্জ করার কারণে পুরো জিনিসটা ইনভার্টেড হয়ে গেছে, ইনভার্টিং হয়ে গেছে। আই গেস ক্লিয়ার এই কথাটা, আমার এই কথাটা। এই দুজনের মধ্যে ইন্টারচেঞ্জ করছো না, আগে কি ছিল, ভিআই পজিটিভে ছিল, আগে বলতে নন ইনভার্টিং এ কি ছিল, ভিআইটা পজিটিভে ছিল, ভি রেফারেন্সটা নেগেটিভে ছিল। কিন্তু ইনভার্টিং এ এসে কি হয়ে গেছে, ভিআইটা নেগেটিভে আসছে আর ভি রেফটা পজিটিভে চলে গেছে। এই যে ইনভার্টটা যে করতেছো, ইনভার্ট করতেছো, ঘুরায় দিতেছো, এই কারণে পুরা মেকানিজম এখানে উল্টা আসে। তো আগের বারে কি ছিল, ভিআই যখনই ভি রেফারেন্স থেকে বড় ছিল তখনই আউটপুটে কি হাই পাচ্ছিল, রাইট? ভিআই আগের বারে মানে আগে নন ইনভার্টিং ভি রেফ থেকে যদি বেশি দাও তখন তুমি কি পাচ্ছিলা, ভিএইচ পাচ্ছিলা না? হুম, নন ইনভার্টিং এর জন্য বলতেছি। তাহলে এখন সিমিলার এইখানে এই জিনিসটা একটু ট্রাই করে দেখি। তাহলে এখন বেশি কিছু দিয়ে দেখি। আগেরটাই কি ছিল, ভি রেফারেন্স থেকে তুমি যখনই ভি আইটা বড় দিচ্ছ তখনই আউটপুটে ভিএইচ পাচ্ছিলা। কিন্তু এই কেসে কি হয় আমরা একটু দেখি, এখানে একটা বড় কিছু দিই, 5 দিলাম। তাহলে এখন 5টা আমি হিসাব করে দেখি। এখানে তুমি ইনপুটে 5 দিচ্ছ আর রেফারেন্সে আছে 3। তাহলে এখন আমাকে বলো আউটপুটে কি আসা উচিত? ভি ইনপুট এটা, ভি আই এটা 5 দিচ্ছ আর ভি রেফ হচ্ছে 3 দিচ্ছ, আউটপুটে কি আসা উচিত? ভি এইচ আর ভি এল, মানে ভি হাই না লো? হুম, হুম, 3। তাহলে ভি আউটপুটে কি আসা উচিত? মাইনাসটা বড় আছে। হুম, ভিএল হবে। কিন্তু নন ইনভার্টিং এ কি ছিল, ভি আইটা তুমি যখন বড় দিতা ভি আউটপুটে কি হাই পেতা না নন ইনভার্টিং এ? কিন্তু ইনভার্টিং এ এসে দেখবা ভি আই দেখবা যতক্ষণ বড় তখন ভি আউটপুটে লো পাবা। এই কারণে এটাকে ইনভার্টিং বলি, উল্টা, উল্টা কাজ করে। এখন কি একটু ক্লিয়ার হয়েছে জিনিসটা? হুম, একই। হুম, হুম, হ্যাঁ, ইনভার্টিং এর ক্ষেত্রে, ইনভার্টিং এর ক্ষেত্রে কোনটা, কিন্তু কম্পারেটর, হ্যাঁ, অপ অ্যাম্প কিন্তু একভাবেই কাজ করে। তুমি যদি প্লাসে বড় দাও তাহলে অলওয়েজ উপরেরটা জিতে, আর যদি মাইনাসে বড় দাও তাহলে নিচেরটা জিতে, সেম কথা সব জায়গায়। কিন্তু আমরা এই যে এই জিনিসটাকে চেঞ্জ করতে পারি, ইন্টারচেঞ্জ করছি না, এই যে ভি ইনপুট কে ভি রেফ এর সাথে, নন ইনভার্টিং আর ইনভার্টিং এর জন্য। নন ইনভার্টিং এ কি ছিল, ইনপুটটা পজিটিভে যাইত কিন্তু ইনভার্টিং এ ভি ইনপুটটা নেগেটিভে যায়। এই চেঞ্জটা করার কারণে পুরো জিনিসটা উল্টে গেছে, পুরো জিনিসটা একটা নট মানে পুরো জিনিসটাই উল্টে গেছে। ওকে, তা আর কোনো কোয়েশ্চেন আছে এগুলো নিয়ে? আচ্ছা, তো এরপর আসে হচ্ছে যে ইনভার্টিং কম্পারেটর, এটা সিমিলারলি আর কি আরেকটা ইনভার্ট কম্পারেটর আছে যেটা আমরা ডিভাইডার ইউজ করে করি, কিন্তু আমি আপাতত জিনিসটা স্কিপ করতে যাচ্ছি যে স্পিড স্পিড ট্রিগার করানোর জন্য। তো হোপফুলি স্পিড ট্রিগারের মানে ওইটা কম্পারেটর ওটা লাগবে না। তো উইথ ডিভাইডেডটা আমরা পরে দেখবো, তো এখন আমরা স্মিথ ট্রিগারে যাচ্ছি। স্মিথ ট্রিগার ওই সিমিলারলি ওইটার মতোই কাজ করে, কম্পারেটর টাইপেরই অনেকটা, কাইন্ড অফ কম্পারেটর মতোই অনেকটা কাজ করে, কম্পারেটরটা ইউজ করেই আর কি কাজ করি। তো এখান থেকে একটু বোঝার ট্রাই করো, স্মিথ ট্রিগার হচ্ছে 4 টাইপের, 4 টাইপস। এক হচ্ছে তোমার ইনভার্টিং স্মিথ ট্রিগার, এসটি মানে স্মিথ ট্রিগার।
দুই হচ্ছে নন ইনভার্টিং স্মিথ ট্রিগার। তিন হচ্ছে তোমার ইনভার্টিং স্মিথ ট্রিগার উইথ রেফারেন্স। আর নন ইনভার্টিং আরেকটা হচ্ছে নন ইনভার্টিং স্মিথ ট্রিগার উইথ রেফারেন্স আর কি, রেফারেন্স ইউজ করে একটা ইউজ না করে, মানে এটা আমরা কোনো রেফারেন্স ইউজ করি না, এটার মধ্যে আমরা রেফারেন্স ইউজ করি, এই হচ্ছে ডিফারেন্স। আর বাকিটা ইনভার্টিং নন ইনভার্টিং। তো আজকে মোস্ট প্রবাবলি একটাই দেখবো ইনভার্টিং, এটা বুঝলে বাকিগুলো নেক্সট দিন বুঝতে পারবো ভালো মতো। ওকে, তো ইনভার্টিং স্মিথ ট্রিগারটা দেখছি। ইনভার্টিং আইএনভি লিখলাম, ইনভার্টিং স্মিথ ট্রিগার। তো ইনভার্টিং স্মিথ ট্রিগারের চেহারাটা হচ্ছে এরকম। এটা রেজিস্টার একটা, ভালো করে একটা রেজিস্টার এখানে, যেখানে ইনভার্টিং এ কি হইতো, পজিটিভে আমার পজিটিভে যেত ইনপুটটা নাকি নেগেটিভে যেত ইনভার্টিং কম্পারেটরে। ইনভার্টিং কম্পারেটরে তোমার ইনপুটটা কি পজিটিভে যেত নাকি নেগেটিভে? নেগেটিভে যেত না? হ্যাঁ, তাহলে এখানেও নেগেটিভে যাচ্ছে, এটা পাঠাচ্ছি। এখানে আমার কম্পারেটরে কি ছিল, একটা ভি এরকম হাই ছিল, আর এখানে একটা ভি লো ছিল, যেটা আর কি থ্রেশহোল্ড, হাই থ্রেশহোল্ড, লেস লো থ্রেশহোল্ড। এরপর কি ছিল, এইখানে একটা রেফারেন্স ছিল না? মনে করো এখানে একটা রেজিস্টার অবশ্যই দিতে হবে, এখানে একটা রেজিস্টার দিয়ে আমরা কি, এখানে আমরা বলতাম ভিরেফ, রাইট? এরকম ছিল না ইয়েটা, মানে কম্পারেটর গুলা। স্মিথ ট্রিগারে এই জিনিসটা এরকম না, স্মিথ ট্রিগারে এই পুরো জিনিসটা একটা ফিডব্যাক হিসাবে চলে যায়। ফিডব্যাক হিসাবে কিভাবে যায়, তার আগে এটাকে নেই, এটা আউটপুট পেতাম, এই পয়েন্টে আউটপুট পেতাম, ভি নট আউটপুট পেতাম। তো এই আউটপুট থেকে আমরা একটা রেজিস্টার টানতাম, যেটাকে আমরা নাম দেই হচ্ছে যে R2, আর এরপর আরেকটা রেজিস্টার টানতাম, এটাকে নাম দিই R1, যেটা গ্রাউন্ডের সাথে আমরা কানেক্ট করে দিতাম। এন্ড এই রেফারেন্সটাকে আমরা এখানে এটার সাথে এই পয়েন্টে কানেক্ট করে দিতাম। এটাই হচ্ছে একটা স্মিথ ট্রিগার, যেটা হচ্ছে যে ইনভার্টিং স্মিথ ট্রিগার। আর এখানে আমরা যে রেজিস্টারটা ইউজ করছি, R1 ইউজ করছি, R2 ইউজ করছি, এইখানে রেজিস্টারের ভ্যালুটা হবে তোমার R1, R1 প্যারালাল R2। প্যারালাল কিভাবে বের করে জানো আই গেস, R1 যদি 5 ভোল্ট হয়, R2 যদি 3 ভোল্ট হয়, এটা প্যারালাল বের করতে পারো না? 1 বাই R RP প্লাস 1 বাই R1 প্লাস 1 বাই R2, তারপর এটা আর কি ইয়ে করবা, আর 1 বাই 5, 1 বাই 3, তারপর এটা করলে কি আসে, সাপোজ কি আসবে, 3 5 15, মনে করো সামথিং আসছে, মানে কত আসবে, 5, 3 5 15, 3 + 5 6 7, 5 6 7 8, আচ্ছা খুব সম্ভবত 8/15 আসবে, 8 বাই, খুব সম্ভবত 8/15, এইটা ইকুয়ালস টু 1 বাই আরপি। তাহলে এখন আরপি এর ভ্যালু কি হতো, 15/8 না উল্টা তো আর কি, মানে এটা উপরে যাবে এটা উপরে আসবে, আরপি এর ভ্যালু চাচ্ছি। এটা তো বাচ্চাদের সেই আগেকার প্যারালাল দিয়ে কিভাবে বের করে ওইটা। তো প্যারালালটা কি হবে, এইখানে যে রেজিস্টারটা ইউজ করতেছো R1, এখানে যেটা R2 ইউজ করতেছো, এই দুইটার প্যারালাল ভ্যালুটা হচ্ছে যে তোমার এই ইয়েতে আসবে, তোমার এই রেজিস্টারের ভ্যালুটা হবে। তো এটা হচ্ছে যে ইনভার্টিং স্মিথ ট্রিগার, এটা বুঝে গেছে স্মিথ ট্রিগার কিভাবে চেহারাটা আর কি। ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে যে এখন হুম,
হুম হুম হ্যাঁ, মানে একটা যে রেজিস্টারটা আছে এইটার ভ্যালুটা হচ্ছে আগের দুইটা রেজিস্টারের প্যারালাল ভ্যালুটা। আর ওয়ান যদি তুমি 5 ভোল্ট হয় আগের দুইটা মানে এই যে এই আর 1 আর 2। হ্যাঁ, আর 1 যদি 5 ভোল্ট হয় আর 2 যদি 3 ভোল্ট হয় তাহলে এই দুটার প্যারালাল ভ্যালু করলে কি 15/8 আসবে। এই 15/8 হবে এইটার ভ্যালুটা। বুঝতে পারছো? এত ওহম হবে এটার ভ্যালুটা। সো এখানে যে ভ্যালুটা হবে ওটাই আর 1 যেটা ইউজ করছো আর আর 2 তে যেটা ইউজ করছো ওই দুটার প্যারালাল ভ্যালুটা। প্যারালাল রেজিস্ট্যান্স তো বের করা পারি আশা করি। তো ওইটাই আর কি যেটা আমি পাশে বের করে রাখছি। তো যেই আর 1 আর 2 যেই ভ্যালুই থাকুক না কেন ওটার প্যারালাল ভ্যালুটা হবে ওই উপরের এই উপরের আর কি ইয়েটাতে রেজিস্টারে। হুম, ঠিক আছে। তাহলে এই ছবিটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। এই ছবিটা যদি হয়ে যায় তাহলে হচ্ছে রাখি ছবিটা এখানে। ওকে। সো এখানে কি হচ্ছে এখানে আমরা একটু বের করি কি কি কোথায় কি কি যাচ্ছে। তো এই কেসে এখানে এখানে তোমার ভি মাইনাসে কি যাচ্ছে, ভি মাইনাসে আমি যাচ্ছি ভি আই পাঠাচ্ছি না, ভি ইনপুটে যে তুমি যেটা দিচ্ছ সেটা ভি মাইনাসে আর কি। ভি মাইনাস মানে এই যে এটা ভি মাইনাস এটা ভি প্লাস। বুঝতে পারতেছো আশা করি এটা ভি প্লাস এটা ভি মাইনাস এটা ইয়ে অপ অ্যাম্পের ভিতরে যেটা ওইটার কথা বলছি। তো ভি মাইনাসে ভি আই যাচ্ছে আর ভি প্লাসে তাহলে কি যাচ্ছে বলতে পারবা? ভি প্লাসে যাচ্ছে হচ্ছে যে এই যে এই পয়েন্টে যে ভোল্টেজটা আছে সেটাই যাচ্ছে না, এই পয়েন্টে যে ভোল্টেজটা আছে এই যে আমি বলি এই যে এই রেড কালার মার্ক করা যে পয়েন্ট এই ভোল্টেজটাই কি এখানে যাচ্ছে না, ভি পজিটিভে ঢুকতেছে না ভি প্লাসে। আচ্ছা এখানে ভি মাইনাসে কি যাচ্ছে, কি ইনপুট যাচ্ছে, ভি নেগেটিভ ভি ইনপুটটা না, ভি মাইনাস কোনটা এই যে এটা ভি মাইনাস আর এটা হচ্ছে ভি প্লাস। হ্যাঁ, তো ভি ইনপুটটা যাচ্ছে আর ভি প্লাসে তাহলে কি যাচ্ছে, এই যে এই পয়েন্টে কি যাচ্ছে, এই পয়েন্টে কি এই যে এখানে যে ভোল্টেজটা আছে এটা যাওয়ার কথা না, মানে এই পয়েন্টে যে ভোল্টেজটা আছে এই পয়েন্টে যে ভোল্টেজ আছে এইটাই তো আসলে এখান দিয়ে ভি পজিটিভে ঢুকবে। তাহলে এখন আমার কাজ হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজটাই বের করা। তো এই পয়েন্টের ভোল্টেজ জানার জন্য আমার এই পাশে কত 0 ভোল্ট আছে আর এই পাশে কি ভোল্ট আছে এই পয়েন্টে, এই পয়েন্টে কিন্তু ভি নট ভোল্টটাই আছে না। এটা তো বুঝতে পারতেছো নাকি? তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে তুমি এখন হিসাব করে দেখো যে আম, এই পয়েন্টে কি ভোল্টেজ আসবে সেটা যদি জানতে চাও ইন দ্যাট কেস হচ্ছে এটা এটা একবারেই আমি লিখে রাখি, তুমি চাইলে এটা মনে রাখতে পারো অথবা ভেঙেও করা যায়। ভেঙে কি করবো, আচ্ছা দাঁড়াও দেখি। ভি আচ্ছা এই পয়েন্টের আমি ভ্যালুটা চাই এটাকে ধরলাম সাপোজ ভি, শুধু ভি ধরলাম। তো এই ভিটাকে আমি বের করতে চাইলে আমার ফার্স্টে কি করতে হবে, ভি মাইনাস আচ্ছা এটা তুমি এত এটা কমপ্লেক্সিটিতে গেলে না মানে তুমি লস্ট হয়ে যেতে পারো। তো আপাতত এটাই মনে রাখো যে ভি প্লাসে তুমি যেই ভোল্টেজটা পাবা সেটা হচ্ছে যে আর 1 প্লাস আর 2 ইন্টু ভি নট। এটা সার্কিট অ্যানালাইসিস আছে অনেক ইজি মানে ইজি বাট আমি চাচ্ছি না মানে প্যাচ খেয়ে যাও আবার। সো এইটা হচ্ছে যে ভি পজিটিভে পাবা, মানে এই পজিশনে যে ভোল্টেজটা সেটার ভ্যালুটা হচ্ছে যে এই পজিশনে যে ভোল্টেজটা এটার ভ্যালুটা হচ্ছে কি আর 1 প্লাস আর 2 আর 1 প্লাস আর 2 ইন্টু ভি নট। ভি নট মানে ভি আউটপুট, সরি ভি নট না ভি আউটপুট। বুঝতে পারছো, এটা মনে রাখতে পারো এটার মানে চাইলে অ্যানালাইসিসও করতে পারো, চেক করে দেখতে পারো। কালকে তো দেখাইছি যে কারেন্ট কিভাবে কাজ করে, যে এখান দিয়ে প্রত্যেকটা পয়েন্টে তো কারেন্ট সেম হবে। সো প্রথমটার কারেন্টটা বের করো ভি নট মাইনাস 0 বাই কি আর 1 প্লাস আর 2। এই এই পুরোটা যদি কারেন্ট বের করতে চাও দ্যাট কেস কি হইতো কারেন্ট আই ইকুয়ালস টু ভি নট মাইনাস 0 বাই আর 1 প্লাস আর 2
কারণ দুইটাই তো রেজিস্টারের মধ্যে। আবার এখান দিয়ে কি এই সেম কারেন্টও যাবে, এখান দিয়েও কি সেম কারেন্টও যাবে। এই কেসে কি করতে হয়, I equals to তোমার হচ্ছে যে V প্লাস, ওটা এটাই তো আসলে V প্লাস এর যে ভ্যালুটা ওইটাই, V প্লাস মাইনাস জিরো বাই আর ওয়ান করতে হয়। এটা আমি কালকেই দেখাইছি ইয়েতে এডিসির জন্য। সো আর জিনিসটা বেশি ডিটেলসে যাচ্ছি না, আশা করি মানে অ্যানালাইসিস করলে ট্রাই করলে বুঝতে পারবা। সো এখন দুইটা আই তো সেম, এখান দিয়ে যে আই যাবে আর পুরোটা দিয়ে যে আই যাবে এটা তো সেম। তো এখান থেকে কি ভি প্লাস মাইনাস জিরো বাই আর ওয়ান ইকুয়ালস টু ভি নট মাইনাস জিরো বাই আর ওয়ান প্লাস আর টু। এখন ভি প্লাস কি, ভি প্লাস এর ওই পাশে আরটা আমি আর ওয়ানটা উপরে পাঠাই দিলাম, আর এখানে আর ওয়ান প্লাস আর টু আছে, আর এখানে ভি নট ছিল ওইটা ভি নটটা মাল্টিপ্লাই করে দিলাম। এটা একটু অ্যানালাইসিস যদি দেখতে চাও দেখো, চেক করে দেখবা যে এটাই আসবে। ওকে, আচ্ছা। সো এখানে এখন হচ্ছে যে তোমার হচ্ছে ভি প্লাস এর ভ্যালু পেয়ে গেছি, ভি মাইনাস এর ভ্যালু পেয়ে গেছি। আচ্ছা, হুম, হ্যাঁ এটাই ভি পজিটিভ, এটাই হুম হুম মানে এইটা একটা, এইটা আরেকটা। এটা হচ্ছে তোমার এই যে পুরা কারেন্টটা বলছিলাম না শুরু থেকে উপর থেকে নিচ পর্যন্ত, ওইটার কারেন্টের ভ্যালু। পুরাটার জন্য ডিটারমাইন করার জন্য কি ভি নট মাইনাস জিরো বাই দুইটা রেজিস্টার না মাঝখানে আর ওয়ান প্লাস আর টু, এই কারণে দুইটা যোগ। এখন বুঝছো? তো এটা হচ্ছে সেই এক নাম্বার ইকুয়েশন, এটা দুই নাম্বার ইকুয়েশন। তো এখন এক আর দুই তো সেম, দুইটাই তো আই এর ভ্যালু সেম। সো এর জন্য এই দুইটা লিখতে পারি, তারপর তো ওখান থেকে ভি প্লাস বের করে ফেলবা, দেখবে এটাই আসবে। হ্যাঁ আই বের করে ওই আগের মতোই এডিসি। এই 350 তে দেখবা বেশিরভাগ জায়গায় এরকম সিম্পল কারেন্ট অ্যানালাইসিসটা করা লাগে। তো এটা একটু জানা লাগবে কিভাবে হয়, এই সিম্পল কারেন্ট অ্যানালাইসিসই হয় বেশিরভাগ জায়গায়। এখন ওই মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস অত কঠিন কিছু আসে না, দেখবে ঘুরে ফিরে এগুলোই আসবে। সো যাই হোক, এখানে হচ্ছে যে ভি মাইনাস এটা, ভি প্লাস এটা। ওকে, এখন ইনভার্টিং স্মিথ ট্রিগার বা প্রত্যেকটা স্মিথ ট্রিগারের জন্যই তোমার দুইটা কেস থাকে। দুইটা কেস কি কি, একটা হচ্ছে যে তোমার দুইটা কেস থাকে। তো একটা হচ্ছে কেস ওয়ান হচ্ছে যে if vi yes, আচ্ছা থাকুক, if তোমার যদি একটা কেস হচ্ছে if তোমার vi লার্জ পজিটিভ হয়, আরেকটা হচ্ছে একটা হচ্ছে vi পজিটিভ হলে কি হবে, আরেকটা হচ্ছে vi লার্জ নেগেটিভ হলে কি হবে। এটা if vi লার্জ পজিটিভ, পজ লিখলাম মানে পজিটিভ, মানে হচ্ছে যে তোমার ভিআই লার্জ, স্মিথ ট্রিগারে কি ভিআইটা কোথায় যায়, নেগেটিভে যায় না। স্মিথ ট্রিগার মানে ইন নন ইয়ে সরি ইনভার্টিং স্মিথ ট্রিগারে কি হয়, ইনভার্টিং ভিআইটা নেগেটিভে যায় রাইট, এই যে উপরের ছবি বাম পাশে। হ্যাঁ, তো ভিআই যদি লার্জ পজিটিভ এটার মানে কি, মানে অনেক বড় একটা ভ্যালু, লার্জ একটা পজিটিভ, মানে হচ্ছে যে এটা যদি ভি প্লাস থেকে মানে ভি ভিআই লার্জ পজিটিভ হওয়া মানে কি ভি নেগেটিভের ভ্যালুটা বেশি হচ্ছে রাইট। কারণ মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ভি আই দিয়ে যদি তুমি বেশি ভোল্টেজ দাও তাহলে কি নেগেটিভেই তো বেশি ভোল্টেজ যাচ্ছে নাকি। হ্যাঁ, তাহলে সেটা মানে কি ভি মাইনাসটা অনেক বেশি বড় দেন হচ্ছে যে ভি প্লাস। এই কেসে কি হবে সেটা আমরা একটু দেখবো।
আরেকটা কেস হবে হচ্ছে যে ভি আই লার্জ নেগেটিভ, মানে এই ভি আই এর ভিতর দিয়ে অনেক ছোট একটা ভ্যালু ভ্যালু পাঠাচ্ছ। তো তখন কি হবে সেটা আর কি কেস টু। তো কেস ওয়ানে হচ্ছে যে এটাই আমরা দেখবো। সো এটা দেখে ইজিলি কি বলা যাচ্ছে যে তোমার এই যে এই কম্পারিজনটা দেখে কি মনে হচ্ছে যে ভি মাইনাস তোমার অনেক বড়, ভি প্লাস অনেক ছোট, তাহলে কে জিতবে? ভি এইচ অর এল? ভি আউটপুটে কি আসা উচিত? ভি আউটপুটে ভি এল হওয়া উচিত, রাইট? কারণ নেগেটিভটা বেশি আসতেছে সেই কারণে। তো এখন হচ্ছে যে সো এইখান থেকে আমরা কি বলতে পারি যে লাইক ভি মাইনাস যদি গ্রেটার দেন ভি প্লাস হয় তার মানে কি ভি আই, আমরা ওই যে একটু আগে ভি আই ভি এই ভি মাইনাস এর ভিতর কি যায় ভি প্লাস দিয়ে কি যায় ওগুলা just বসাই দিব। ভি আই ইজ গ্রেটার দেন কি হবে আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু ভি আউটপুট, এটার ভ্যালু বেশি। তো এই যেটা বলতেছি আউটপুটটা আমার এখানে কি আসবে ভি এল, রাইট? ভি এল আসবে, একটু আগেই বের করলাম এই যে আর ওয়ান প্লাস আর টু ভি আউটপুটের জায়গায় আমরা বসাই দিই ভি এলটা। সো এখন এই যে এই পয়েন্টটা আমি বলতেছি যে ইনপুট যখন ভি ইনপুটটা যখন এই ভ্যালুর থেকে বেশি, এই ভ্যালুটাকে আমরা বলি হচ্ছে যে থ্রেশহোল্ড ভ্যালু, স্পিড ট্রিগারের থ্রেশহোল্ড ভ্যালু, ভিটিএল বলি, লো হওয়ার থ্রেশহোল্ড ভ্যালু। লো হওয়ার, আউটপুটে লো আসার, কারণ আউটপুটে তো লো আসতেছে, এটা দেখি বুঝতেছি। আউটপুটে লো আসার থ্রেশহোল্ড ভ্যালু কি? আউটপুটের লো তখনই আসবে যখন ভি ইনপুট হবে তোমার এই ভ্যালুটা থেকে বেশি। যদি এই ভ্যালুর থেকে কম হয়ে যায় তাহলে কিন্তু আউটপুটের লো পাবো না। আউটপুটের লো আসার জন্য আমার কি ভি ইনপুটের ভ্যালু হতে হবে এই যে এই ভ্যালুটা থেকে বেশি অথবা সমান, তাহলে মানে বেশি। তো এটা থ্রেশহোল্ড, লো হওয়ার থ্রেশহোল্ডটা কি? টি মানে থ্রেশহোল্ড, এল ফর লো আর কি, এটা তো বুঝবা। থ্রেশহোল্ড, তাহলে লো হওয়ার থ্রেশহোল্ড হচ্ছে তোমার আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু ভি এল। তো তোমার স্মিথ ট্রিগারে যদি তুমি লো পেতে চাও তাহলে তোমার মিনিমাম থ্রেশহোল্ড হচ্ছে এত, এই ভোল্টেজ দিবা, এই ভোল্টেজ অথবা এর থেকে বেশি কিছু দিবা, ইন দ্যাট কেস সেটা হাই হয়ে যাবে। তো এটা চাইলে মনে রাখতে পারো অথবা বুঝতে পারলে তো খুব ভালো, সার্কিট অ্যানালাইসিস বোঝা অনেক ইম্পর্টেন্ট। কোয়েশ্চেনে দেখবে যে কিছু জিনিস ভিতরে ভিতরে চেঞ্জ করে দেয় তখন অ্যানালাইসিস করা লাগে। সো এটা গ্রাফ যদি আঁকতে চাই তাহলে কি হয় দেখি। ভি আই আর হচ্ছে যে ভিও মানে আউটপুট, এটা হচ্ছে ভিএইচ ধরতেছি, এটা ধরো ভিএল ধরতেছি। সো এখন আমি কি বলছি, ওটা একটা থ্রেশহোল্ড দিয়ে দিছি না, মাত্র বের করলাম আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু ভিএল। তো ওই থ্রেশহোল্ডটা একটা নেগেটিভ ভ্যালু আসবে অবশ্যই, চাইলে চেক করে দেখতে পারো কেন। আচ্ছা, ভি ইনপুট যখনই তোমার এই থ্রেশহোল্ড থেকে বেশি হবে, এই যে এখানে আমি বলে দিতেছি থ্রেশহোল্ড, এটা ইকুয়ালস টু মানে ভিটিএল টা তো থ্রেশহোল্ড, কিন্তু ভি ইনপুট যখন রেড পেন দিয়ে দেখাই, ভি ইনপুট যখন এই যে থ্রেশহোল্ড ভ্যালু থেকে বেশি আসবে তখনই আমি কি পাবো, লো পাবো। তো আমি মনে করলাম এইটা ভিটিএল সেই থ্রেশহোল্ড। তো এই থ্রেশহোল্ড থেকে যখনই বেশি আসবে আমি অলওয়েজ লো পাবো, আর থ্রেশহোল্ড থেকে যদি কম হয় তখনই আমি হাই পেতে থাকবো ততক্ষণ। এটা একটু দেখলে নিজে একটু অ্যানালাইসিস করলে জিনিসটা আর কি ক্লিয়ার হবে। তো আমি একটা ছোট রিক্যাপ দিই, সেটা হচ্ছে যে নন ইনভার্টিং স্মিথ ট্রিগার, ইনভার্টিং স্মিথ ট্রিগারে ইনপুট মাইনাসে থাকবে, তো আউট পজিটিভে থাকবে হচ্ছে যে আরেকটা কিছু অন্য কিছু আর কি। তো ইনপুট মাইনাস থাকবে মানে ভি মাইনাসে তুমি ভি আই পাবা, ভি পজিটিভে হচ্ছে যে এই একটা ভ্যালু পাবে। এই ভ্যালুটা কিভাবে আসছে আমি একটু আগে দেখাইছি আই ভিউটা বের করে ওইভাবে। তো ভি প্লাস এটা পাচ্ছ, ভি মাইনাস এটা পাচ্ছ। এখানে একটা কেস হচ্ছে ইফ ভি আই ইজ লার্জ পজিটিভ, মানে মনে করো যে ইনপুটে তুমি অনেক লার্জ একটা পজিটিভ দিছো। তো ইনপুটে লার্জ পজিটিভ মানে দেয়া মানে কি, ভি নেগেটিভে লার্জ পজিটিভ দিছো, ভি নেগেটিভে লার্জ পজিটিভ দিলে
ভি নেগেটিভে মাইনাসে বেশি পাচ্ছ, প্লাসে কম পাচ্ছ, তাহলে আনডাউটেডলি আউটপুটে আসবে কি ভি লো। যদি ভি লো এসে থাকে, ইন দ্যাট কেস আমার হচ্ছে যে উম, উম, এই কেসে আমি কি বলতে পারছি এখানে যে ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস। আর এটা ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস। তো ভি মাইনাস এর ভ্যালুটা আমি বসাই, যেটা ভি আই, একটু আগে বের করলাম উপরে, এই যে ভি আই। আর ভি প্লাস এর ভ্যালুটা বসাই, যেটা উপরে একটু আগে বের করছি, বসাইলাম। তো এখান থেকে একটু এটাকে, এটা আসে কি ভি আই ইজ গ্রেটার দেন এই ভ্যালুটা। তো এই জিনিসটা মানে কি বুঝায়, এই জিনিসটা মানে বুঝায় হচ্ছে যে ইনপুট যখনই এই ভ্যালু থেকে বেশি আসবে তখনই আউটপুটে আমি লো পাবো। ইনপুট যখনই এই ভ্যালু থেকে বেশি আসবে আউটপুট আমি তখনই লো পাবো। এই এই লাইনটার মানে হচ্ছে এটা। সো একটা থ্রেশহোল্ড আমরা সেট করে দিচ্ছি, এত, যে এতর বেশি হলে কিন্তু আমার আউটপুটে লো পাবো, এতর কম হলে আউটপুটে পজিটিভ আসবে। সো এই যে এই এতর বেশি এতর কম বলতেছি, এটাকে আমরা থ্রেশহোল্ড বলি। তাহলে ভিটিএল টা হচ্ছে থ্রেশহোল্ড অফ লো, লো হওয়ার জন্য যে থ্রেশহোল্ড ওইটা। তো লো হওয়ার থ্রেশহোল্ড এর ভ্যালু হচ্ছে যে তোমার আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু ভিএল। আচ্ছা এখানে একটু চিন্তা করো ভি নটটা কেন ভিএল হয়েছে, কারণ ওই যে আমরা তো চিন্তা করতেছি এখানে ভি নট তো ভিএল ই হবে, কারণ ভি মাইনাস হচ্ছে গ্রেটার দেন ভি পজিটিভ, এই কারণে। সো এটা গ্রাফ আঁকতে গেলে এভাবে আঁকা যায় যে ভিটিএল এর থ্রেশহোল্ড থেকে ভি ইনপুটটা যখন থ্রেশহোল্ড থেকে যতক্ষণ পর্যন্ত বড় ততক্ষণ পর্যন্ত লো পাবো, কিন্তু থ্রেশহোল্ড থেকে যখনই কম হয়ে যাবে ইন দ্যাট কেস আমি হাই পাবো। ওকে, এটা কি আম, মন বুঝছো কিনা জানি না, বাট রিক্যাপ করলে নিজে একটু মাথা খাটাইলে আর কি দেখতে পারবা, মানে বুঝতে পারবা আর কি। একটু রিক্যাপ করে, হ্যাঁ মানে নিজে একবার দেখলে আর কি বুঝে যাবা। কাজ ওই ঘুরাই ফিরাই একই কথাই বলতেছি যে কম্পেয়ার করো, কম্পেয়ার করো, এই সেই ওই ঘুরাই ফিরে একই কথাই হচ্ছে, যে কম্পেয়ার ছাড়া আসলে কিছুই করতেছি না। সো তোমার হোমওয়ার্ক হচ্ছে এটাই, যে তুমি বের করবা কেস টুটা। কেস টুটা কি, না পারলে সমস্যা নেই, আমি বলে দিব। কেস টু হচ্ছে ইফ ভিআই লার্জ নেগেটিভ হয় তখন কি হবে, মানে হচ্ছে যে ভি, হ্যাঁ, হ্যাঁ যাবে। হুম, হুম, হুম। কোয়েশ্চেন, হ্যাঁ চ্যাপ্টার শেষে পারবো, সমস্যা নেই, কিন্তু চ্যাপ্টারটা তো আগে বুঝে নিতে হবে। আমি এখন ম্যাথ তো আর মুখস্থ করে পারবো না, হ্যাঁ এটার পরে পারবো, সমস্যা নেই। কিন্তু কোয়েশ্চেন আর কি প্র্যাকটিস শিট আছে না? হ্যাঁ প্র্যাকটিস শিট থেকে আমাকে দিলে আমি ওইটা বুঝে দিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, ওই যে মুখস্থ করে মানে তুমি টপিকটাই বুঝলা না কিন্তু ম্যাথ করে গেলা, কিছুই বুঝলা না, ওইভাবে হয় না আসলে। কারণ তুমি প্র্যাকটিস শিটে যতই প্র্যাকটিস করো ওইখানে গিয়ে কোয়েশ্চেন দেখবে অনেক ডিফারেন্ট, অন্যরকম। 'Cause এটা কেন করে, কারণ বেশিরভাগই কি করে যে প্র্যাকটিস শিটটা মুখস্থ করে যায়। আচ্ছা, হ্যাঁ ওটা যখন প্র্যাকটিস করবো তখন আমাকে আবার পাঠাবে, আমি তখন করবো ওইভাবে। ওইখানে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তাহলে তো আছেই, সমস্যা নেই। হ্যাঁ তো যেটা বলতেছিলাম যে ওই যে সবাই করে কি প্র্যাকটিস শিট মুখস্থ করে যায়, তো কোয়েশ্চেনে দেখবা কখনো প্র্যাকটিস শিটের মতো সিমিলার কিছু দিবে না, সেম জিনিসই দেয় কিন্তু কথাটা একটু পেঁচায় দেয়, ওইখানে কেউ বুঝে না। সো এই কারণেই আর কি সবাই খারাপ করে। সো আগে হচ্ছে টপিকটা ভালো মতো বোঝা লাগবে, টপিক যদি বুঝে যাও তাহলে কোনো প্রবলেম নেই। এখন যদি সাপোজ এইখানেই হইতো, সাপোজ এই স্মিথ ট্রিগারই আমি কিন্তু চাইলে চেঞ্জ করে দিতে পারি অনেক কিছু। ফর এক্সাম্পল এইখানে হচ্ছে যে তোমার কি বলবো, সাপোজ এখানে দুইটা রেজিস্টার না দিয়ে তিনটা রেজিস্টার দিলাম, এখানে একটা মাঝখানে রেজিস্টার দিলাম। তো তখন কি করতো, তখন কিন্তু ওইভাবে কাউন্ট করে নিতে হইতো,
মানে R1 R2 R3 একটা ধরো এই যে এইখানে একটা R3 দিতাম, তখন তাহলে এইখানে প্যারালালে কি করতে হয় ওইটা নিয়ে প্যারা খেয়ে যেত যে কি হবে। তখন হয়তো হচ্ছে যে তোমার এই পয়েন্টে R2 আর R3 যোগ করে নিতা, R2 আর R3 যোগ করে যে একটা পেতা ওইটা হচ্ছে আমার এই পাশের এইটুকুর জন্য রেজিস্ট্যান্স। আর R1টা তো নর্মালি যেভাবে আছে, তারপর R1 প্যারালাল করতে এইখানে দুইটা যোগ করে যে রেজিস্ট্যান্সটা পাইছে ওইটা। সো এই যে এই বিষয়গুলো একটু বোঝা লাগে। এখন প্র্যাকটিস শিটে দেখবে এরকম কিছু নাই, কিন্তু ওইখানে দেখবে কোয়েশ্চেন ঠিকই দিছে। ভিডিও দেখবে এরকম এনকাউন্টার করবো অনেক কিছু। তো যেটা বলতে চাচ্ছিলাম যে কেস টুটা কেস ওয়ান আমি দেখাইছি, যে ভি নেগেটিভটা বড় ভি পজিটিভ ছোট। কেস টু উল্টা, ভি নেগেটিভ ছোট ভি পজিটিভ যদি বড় হয়, ইন দ্যাট কেস তোমার থ্রেশহোল্ড কি আসবে, ভিটিএল ভিটিএইচ কি আসবে, এটা হাইয়েস্ট হাই হওয়ার থ্রেশহোল্ড, এটা হাই হওয়ার থ্রেশহোল্ডের ভ্যালু কি হবে। ওকে, এটা এখনই দেখো তাহলে হচ্ছে যে আইডিয়া হয়ে যাবে।